পাকিস্তান নাম শুনলেই কারো মনে হয় যুদ্ধ আর অস্থিতিশীল রাজনীতি। বিশ্বের পঞ্চম বৃহত্তম জনসংখ্যার এই দেশটি আজ অর্থনৈতিক সংকট, রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্ত উত্তেজনায় জর্জরিত। কিন্তু সিন্ধু সভ্যতার হাজার বছরের গৌরবময় এই দেশটিতে এত সব সমস্যার মাঝেও লুকিয়ে আছে এক অজানা বিস্ময়। হুঞ্জার পাহাড়, কাঠমানার স্নো ডেজার্ট অথবা কারাকুরামের পৃথিবী কাঁপানো মহাসড়ক সহকারে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক স্বপ্নরাজ্য। মার্কিন দার্শনিক মার্ডেল একবার মন্তব্য করেছিলেন, বিশ্বের কিছু রাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক নীতির কারণে আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে। আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে পাকিস্তান ও ইসরায়েল রাষ্ট্রের নীতিমালায় কি এই উক্তিরই প্রতিফলন দেখা যাচ্ছে? চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে পাকিস্তান সম্পর্কে জেনে নিই নানা জানা অজানা তথ্য। পাকিস্তানের সরকারি নাম ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান। এর রাজধানী হল ইসলামাবাদ। এটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। এর জনসংখ্যা প্রায় ২১ কোটিরও বেশি। আর এই জনসংখ্যা পাকিস্তানকে বিশ্বের পঞ্চম বৃহত্তম জনসংখ্যাবহুল দেশে পরিণত করেছে। দেশটির জনসংখ্যার বেশিরভাগ মানুষ মুসলিম ধর্মাবলম্বী। অভিবাসনের দিক থেকেও দেশটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভারত ও আফগানিস্তান থেকে বহু মানুষ এসেছে। আয়তনের দিক থেকে পাকিস্তান বিশ্বের ৩৩তম বৃহত্তম দেশ। দেশটির ভৌগোলিক অবস্থান অনেক বৈচিত্র্যপূর্ণ। এর দক্ষিণে রয়েছে আরব সাগর ও ওমান উপসাগর। এছাড়াও পূর্বে ভারত, পশ্চিমে আফগানিস্তান ও ইরান এবং উত্তর পূর্বে চীনের সাথে দেশটির সীমানা রয়েছে। ভাষার দিক থেকেও পাকিস্তান বেশ বৈচিত্র্যপূর্ণ। পাকিস্তানের সরকারি ভাষা ইংরেজি এবং উর্দু। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে অনেকগুলো ভাষা প্রচলিত রয়েছে। পাকিস্তানের ভাষা এবং ভৌগোলিক অবস্থান এমন বৈচিত্র্যপূর্ণ হওয়ার পেছনের প্রধান কারণটি হল দেশটির ইতিহাস। পাকিস্তানের ইতিহাস অনেক পুরনো। সভ্যতার জন্ম, ধর্মের আগমন, সাম্রাজ্যের উত্থান পতন আর অবশেষে একটি জাতির আত্মপরিচয়ের সংগ্রাম, সব মিলিয়ে এই ইতিহাস একটি দীর্ঘ অধ্যায়। খ্রিস্টপূর্ব ২৮০০ সালের দিকে সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারো নগরগুলো ছিল পরিকল্পিত, ইটের ঘর, উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা ও বাণিজ্যিক কর্মকাণ্ডে সমৃদ্ধ। এরপর খ্রিস্টপূর্ব ১৫০০ সালে ইন্দো আর্যদের আগমনে শুরু হয় বৈদিক যুগ ও হিন্দু ধর্মের প্রসার। ৭১২ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয়ের মাধ্যমে উপমহাদেশে ইসলাম ধর্মের প্রবেশ ঘটান। এরপর গজনি, ঘুরি, দিল্লির সুলতান এবং মুঘল শাসকদের মাধ্যমে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে। মুঘল যুগে বিশেষ করে লাহোর হয়ে ওঠে ধর্ম, শিল্প ও সংস্কৃতির মিলন কেন্দ্র। ১৮৫৮ সালে ব্রিটিশরা উপমহাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। ১৯ শতকের মাঝামাঝি সময়ে পাকিস্তানের বর্তমান ভূখণ্ডের সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান তাদের শাসনের আওতায় আসে। এ সময় মুসলমানদের মধ্যে আত্মপরিচয় ও রাজনৈতিক অধিকারের প্রশ্ন জোরালো হয়। এর পটভূমিতে গড়ে ওঠে আলিগড় আন্দোলন এবং ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি উত্থাপিত হয়। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। কিন্তু স্বাধীনতা এনে দেয় ভয়াবহ রক্তপাত, যেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারায় প্রায় লক্ষাধিক মানুষ এবং বাস্তুচ্যুত হয় আরও প্রায় ১ কোটি মানুষ। স্বাধীনতার পর পাকিস্তান পড়ে রাজনৈতিক অনিশ্চয়তায়। ১৯৪৮ সালে জিন্নার মৃত্যু, ১৯৫৮ সালের সামরিক শাসন এবং পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বঞ্চনামূলক আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭০ সালের নির্বাচনের ফল উপেক্ষা করার পরিণতিতে ঘটে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের লড়াই শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বিভক্ত হয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
জেনে অবাক হবেন, পাকিস্তান নামটি মূলত এক ধরনের সংক্ষিপ্ত রূপ। এটি পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, সিন্ধু এবং বেলুচিস্তান থেকে নেওয়া অক্ষর থেকে এসেছে। 1933 সালের জানুয়ারিতে চৌধুরী রেহমত আলী নামের এক প্রগতিশীল তরুণ নাও অর নেভার নামে তার লেখা একটি পুস্তিকায় এই নামটি প্রথম প্রকাশ করেন। তবে এই নাম শুধু রাজনৈতিক মানেই নয়, বরং ভাষাগতভাবে অনেক গভীর। উর্দু ও ফার্সি ভাষায় পাক শব্দের অর্থ পবিত্র এবং স্থান মানে ভূমি বা জায়গা। সুতরাং পাকিস্তান মানে দাঁড়ায় পবিত্রদের ভূমি। এই নাম শুধু একটি রাষ্ট্রকে চিহ্নিত করে না, বরং তার সাংস্কৃতিক ও ধর্মীয় আদর্শের প্রতিফলনও বহন করে। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস খুবই অস্থির এবং পরিবর্তনশীল, কিন্তু এর বাহিরেও আছে এক বিস্ময়কর পাকিস্তান। এই বিস্ময়ের মধ্যে অন্যতম হল দেশটির পর্যটন। পাকিস্তানের পর্যটন নিয়ে অনেকেরই ধারণা খুব সীমিত। আমরা সাধারণত আগ্রার তাজমহল, জম্মু কাশ্মীর বা দার্জিলিংয়ের মতো ভারতের জনপ্রিয় জায়গাগুলো সম্পর্কে জানি, কিন্তু পাকিস্তানেও যে এত মনোমুগ্ধকর স্থান রয়েছে তা অনেকেই জানেন না। এই পর্যটন স্থানগুলোর মধ্যে প্রথমে আসে নীলম ভ্যালির কথা। কাশ্মীরের মুজাফফরবাদের উত্তরে হিমালয়ের কোল ঘেঁষে বিস্তৃত একটি উপত্যকা এই নীলম ভ্যালি। প্রায় 144 কিলোমিটার দীর্ঘ এই উপত্যকাটি দেখতে অনেকটা ধনুক আকৃতির। এর দুপাশ ঘিরে রয়েছে ঘন সবুজ বন আর বরফ ঢাকা পাহাড়, আর এই পাহাড়ের মাঝ দিয়ে সশব্দে বয়ে চলেছে নীলম নদী। এই সব মিলিয়ে এক অনন্য প্যানোরামিক দৃশ্যের জন্ম দিয়েছে এই উপত্যকাটি। আরও উত্তরে গেলে চোখে পড়বে হুঞ্জা ভ্যালি। আফগানিস্তানের ওয়াখান করিডর এবং চীনের জিয়ানজিয়াং অঞ্চলের সাথে এর সীমান্ত রয়েছে। হুঞ্জা নদীর তীরে অবস্থিত এই এলাকাটি গোজাল, কেন্দ্রীয় হুঞ্জা ও নিম্ন হুঞ্জা এই 3 অঞ্চলে বিভক্ত। এই উপত্যকার আত্মাবাদ লেক, রাকাপোশি বেস ক্যাম্প, দিরান বেস ক্যাম্প এবং হপার হিমবাহ যেন আজীবন পর্যটকদের হৃদয়ে গেঁথে থাকে। শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, এখানকার মানুষরাও বিশেষ আকর্ষণ। হুঞ্জা অঞ্চলের মানুষরা সৌন্দর্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য পরিচিত। জেনে অবাক হবেন, হুঞ্জা নারীরা 70 বছর বয়সেও তরুণীদের মতোই উজ্জ্বল ও প্রাণবন্ত থাকেন। এ সম্প্রদায়ের গড় আয়ু প্রায় 100 বছর এবং কেউ কেউ তো 120 বছর পর্যন্ত সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে থাকেন। পাকিস্তানের বেলুচিস্তানের জিয়ারাত শহরটি আবার একেবারে ভিন্ন ধাঁচের অভিজ্ঞতা দেয়। পাহাড়ে ঘেরা এই শহর গ্রীষ্মেও ঠান্ডা থাকে, আর শীতকালে তো পুরো শহর ঢেকে যায় শুভ্র বরফে। জিয়ারাতের আশেপাশে ছড়িয়ে থাকা জুনিপার বনের উপত্যকাগুলো হাইকিং ও ট্রেকিংয়ের জন্য এক আদর্শ স্থান। গ্রীষ্মকালে এখানকার গিরিখাতগুলোতে ঘুরে বেড়ানো মানেই দারুণ সব অ্যাডভেঞ্চারে ভরা দিন। শীতকালে জিয়ারাতে তুষারপাত উপভোগ করতে অনেকে ভিড় করেন, আর গ্রীষ্মকালে এখানে আপেল ও চেরি চাষ হয়। জিয়ারাতের মধুও বেশ জনপ্রিয়। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সৌন্দর্য নিয়ে যতই বলি কম হবে। সবুজ উপত্যকা, বুনো ঝর্ণা, বনভূমি, তুষারাবৃত পর্বত আর শান্ত নদী সব মিলিয়ে একে ভূস্বর্গ বলা একদমই অযথা নয়। ঋতু পরিবর্তনে এখানে প্রকৃতির রূপ পাল্টায়। কখনো বরফে ঢাকা, কখনো সবুজ পাহাড়, আবার কখনো ঝর্ণার জলধারা। এখানে হাঁটলে মনে হবে আপনি সুইজারল্যান্ডে চলে এসেছেন। জেনে অবাক হবেন, পাকিস্তানের পর্যটকেরা মরুভূমির বালুর সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানকার কাঠপানা মরুভূমিকে বলা হয় স্নো ডেজার্ট। এটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মরুভূমি, যেখানে গ্রীষ্মেও ঠান্ডা অনুভূত হয়। এখানকার বালির ঢিবি, পেছনে বরফ ঢাকা পাহাড় আর দূরের কারাকোরাম রেঞ্জের দৃশ্য এক অপার্থিব অভিজ্ঞতা দেয়। এই বিরল প্রাকৃতিক বৈচিত্র্য মরুভূমিকে অন্যরকম এক চেহারা দিয়েছে। এবার যে স্থানের কথা না বললেই নয়, সেটি হল কারাকোরাম মহাসড়ক। এটি কেবল একটি মহাসড়ক নয়, এ যেন এক বিস্ময়। এটি বিশ্বের সবচেয়ে উঁচু ও বিপজ্জনক আন্তর্জাতিক মহাসড়ক।
পাকিস্তান থেকে চীনের শিনজিয়াং প্রদেশ পর্যন্ত প্রায় 810 কিলোমিটার বিস্তৃত এই মহাসড়কটির খুনজেরা পাস নামক অংশটি মাটি থেকে প্রায় 15,000 ফুট উচ্চতায় অবস্থিত। কারাকোরাম হাইওয়েকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় এবং এর সৌন্দর্য ও চ্যালেঞ্জিং রূপ পৃথিবী জুড়ে পর্যটকদের আকর্ষণ করে। এছাড়াও লাহোরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাদশাহী মসজিদ পাকিস্তানের অন্যতম প্রাচীন ও বিশাল ইসলামিক স্থাপত্য। মোগল সম্রাট আওরঙ্গজেব 1673 সালে এই মসজিদ নির্মাণ করেন। লাল বেলে পাথরের ওপর সাদা মার্বেলের কারুকাজ আর সুউচ্চ মিনার মসজিদটিকে রাজকীয় ভাবমূর্তি দিয়েছে। এই মসজিদে একসাথে প্রায় 1 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আর এর পাশেই রয়েছে লাহোর কেল্লা ও শাহী কিলা, যা মসজিদের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। ইসলামাবাদের সীমান্তে অবস্থিত মারগালা হিলস এবং সংলগ্ন ন্যাশনাল পার্ক একটি প্রাকৃতিক নিসর্গের মতো স্থান। এখানে হাইকিং, ট্রেইল, ঝর্ণা, পাখি পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখা মেলে। শহরের কাছাকাছি হয়েও এত নিস্তব্ধ ও সবুজ পরিবেশ মনকে প্রশান্ত করে তোলে। এখানকার 3 ও 5 নং ট্রেইল স্থানীয় ও বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। গিলগিট বাল্তিস্তানের উচ্চ মালভূমিতে অবস্থিত পাকিস্তানের আরেকটি প্রাকৃতিক বিষয় হল দেওসাই ন্যাশনাল পার্ক। এই পার্ককে বলা হয় দ্য ল্যান্ড অব জায়ান্টস। এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চ মালভূমি, যেখানে গ্রীষ্মে অসংখ্য বুনো ফুল ফুটে। এখানকার হিমবাহ নদী, ঘাসে ভরা উপত্যকা আর নির্জন পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। এটি বিরল প্রজাতির হিমালয়ান ব্রাউন বিয়ার, শিয়াল, ঈগলের মতো প্রাণীদের আশ্রয়স্থল। শীতকালে এলাকাটি বরফে ঢাকা পড়ে, তখন এটি যেন এক সাদা স্বর্গরাজ্য। পাকিস্তানের কাগান উপত্যকায় অবস্থিত সাইফ উল মালুক হ্রদ একটি পরাবাস্তব সৌন্দর্যের প্রতীক। হিমালয়ের বরফ গলা পানি থেকে তৈরি এই লেকটি 3224 মিটার উচ্চতায় অবস্থিত। এখানকার নীল জলরাশি, বরফ ঢাকা পাহাড়ের প্রতিবিম্ব আর শান্ত পরিবেশ একে করে তোলে কল্পনার মতো এক স্থান। এই হ্রদের সঙ্গে জড়িয়ে আছে প্রেমের এক প্রচলিত কাহিনী। রাজকুমার সাইফ ও পরী রাজকুমারীর ভালোবাসার কাহিনী এই স্থানটিকে রোমান্টিক মাত্রা দিয়েছে। 2009 সালে ভয়াবহ ভূমিধসে তৈরি হওয়া আত্মাবাদ লেক গিলগিট বাল্তিস্তানে একটি প্রাকৃতিক বিপর্যয়ের ফল হলেও আজ এটি পর্যটনের অন্যতম আকর্ষণ। বিশাল হ্রদটি এখন নীল জল, বোটিং ও জলক্রিয়ার কেন্দ্র। পাশে বিস্তৃত পাহাড় আর সুদৃশ্য রাস্তাগুলো একে দিয়েছে মরুভূমিতে স্বপ্নপুরীর অনুভূতি। এটি প্রমাণ করে বিপর্যয় থেকেও সৌন্দর্য গড়ে উঠতে পারে। পাকিস্তানে নানা ভাষা ও জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। পাঞ্জাবি, সিন্ধি, বেলুচি, পশতু প্রত্যেকেরই আছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। এই বৈচিত্র্যই পাকিস্তানকে করেছে সমৃদ্ধ ও নানা রঙে গড়া একটি দেশ। পাকিস্তানের সংস্কৃতি অনেক দিক থেকেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিল রয়েছে। দেশটির একটি ঐতিহ্যবাহী পোশাক হল সালোয়ার কামিজ। মহিলারা হাঁটু পর্যন্ত লম্বা কামিজ এবং ঢিলেঢালা সালোয়ার পরেন। পুরুষদের ক্ষেত্রেও সালোয়ার কামিজ জনপ্রিয়, তবে আনুষ্ঠানিক পোশাক হিসেবে তারা শেরওয়ানি পরেন, যা সাধারণত একটি হাঁটু পর্যন্ত লম্বা কোটের মতো দেখতে হয়ে থাকে। তবে দেশটিতে ইসলামী সংস্কৃতি অনুযায়ী মহিলাদের অনেক সময় বোরকা পরতে দেখা যায়। অনেকে একটা ছোট্ট পর্দা দ্বারা মুখমণ্ডল ঢেকে রাখেন। মুসলিম পুরুষদের মধ্যে একসময় ফেস টুপি জনপ্রিয় ছিল, তবে এখন কারাকুল টুপি বেশি পরিধান করা হয়। এই কারাকুল টুপি পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার জন্য জনপ্রিয় হয়েছিল বলে একে অনেকে জিন্না টুপিও বলে থাকেন। এর পাশাপাশি উপজাতীয় এলাকাগুলোতে বিভিন্ন ধরনের টুপি পরা হয়। পাকিস্তানের খেলাধুলার সংস্কৃতি বৈচিত্র্যময় এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। দেশটির জাতীয় খেলা হকি হলেও ক্রিকেটই সবচেয়ে জনপ্রিয়। পাকিস্তান একাধিকবার বিশ্বকাপ জয় করেছে এবং বিশ্বজুড়ে তাদের ক্রিকেটাররা পরিচিত মুখ। এছাড়া কাবাডি, স্কোয়াশ, স্নুকার, রেসলিং এবং পোলো খেলাও অঞ্চলভেদে বেশ জনপ্রিয়।
পাঞ্জাব অঞ্চলে গ্রামীণ খেলাধুলার বিশেষ কদর রয়েছে, যেমন নৌকা বাইচ, গরুর গাড়ি দৌড় এবং বেলি রেসলিং। পাকিস্তান বিশ্বের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড়দের জন্ম দিয়েছে, যেমন জাহাঙ্গীর খান এবং জান শের খান। দেশটির খেলাধুলা শুধু বিনোদন নয়, জাতীয় গর্বেরও প্রতীক। মজার বিষয় হল, পুরো পৃথিবীর 40% ফুটবল পাকিস্তানে তৈরি হয়। দেশটির শিয়ালকোট শহরে কারখানা থেকে হাতে সেলাই হয়ে আন্তর্জাতিক মাঠে গড়ায় এসব ফুটবল। তবে পাকিস্তান বর্তমানে নানা সামাজিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। কিছু সময় সেখানে বিভিন্ন সহিংস ঘটনা ঘটে, যা শান্তিপূর্ণ সহাবস্থানের পথে বাধা সৃষ্টি করে। পাশাপাশি একটি আন্তর্জাতিক জরিপ অনুযায়ী দেখা গেছে, অনলাইন ব্রাউজিংয়ে এমন কিছু প্রাপ্তবয়স্ক কন্টেন্টের প্রতি ব্যবহারকারীদের ঝোঁক রয়েছে, যেগুলো সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বিতর্কিত। এই প্রবণতা সমাজে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এবং তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য ও মূল্যবোধ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যেমন কিছু ওয়েবসাইট সীমিত করা, নীতি নির্ধারণী উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর প্রচেষ্টা। পাকিস্তানে পারিবারিক সম্পর্ক এবং ইসলামিক মূল্যবোধ অনেক গুরুত্বপূর্ণ। পাকিস্তানের নাগরিক সমাজ সাধারণত শ্রেণীবদ্ধ এবং তাদের জীবনযাত্রা ঐতিহ্যবাহী ইসলামী নিয়মাবলী অনুসরণ করে। আর তাই পাকিস্তানে প্রধান দুটি ইসলামিক উৎসব হল ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, মুহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন, স্বাধীনতা দিবস এবং পাকিস্তান দিবস বিশেষভাবে উদযাপিত হয়। পাকিস্তান শুধু তার ভূখণ্ডের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য নয়, তার স্বাদে সমৃদ্ধ খাবারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পাকিস্তানের খাবার মানেই মাংসের বাহারি পদ, সুমিষ্ট মশলার ঘ্রাণ আর ঐতিহ্যের গভীর ছোঁয়া। দেশটিতে মাংসের মধ্যে মুরগি, খাসি এবং ভেড়ার মাংস বেশি জনপ্রিয়। নেহারিকে পাকিস্তানের জাতীয় খাবার বলা যেতে পারে। এই বিখ্যাত খাবারটি গরু বা মহিষের বড় পায়ের অংশ, মাথার মাংস এবং চর্বি দিয়ে দীর্ঘ সময় ধীরে ধীরে রান্না করা হয়। কোনো ঝাঁঝালো মশলা নয়, বরং টাটকা উপকরণ এবং ধীর উত্তাপে রান্নার কারণেই নেহারি এত জনপ্রিয়। এটি সাধারণত সকালের নাস্তা হিসেবে রুটি বা নানের সাথে খাওয়া হয়। পেশোয়ারি কাবুলি পোলাও পাকিস্তানের অন্যতম জনপ্রিয় খাবার। বিরিয়ানির মতো দেখতে মনে হলেও রন্ধন প্রণালী এবং মশলার ব্যবহার কিছুটা ভিন্ন। এটি রান্না করা হয় আস্ত মাংস, কিশমিশ, কমলার খোসা, কাজু এবং বুটের ডাল দিয়ে। পাকিস্তানের প্রতিদিনের রান্নায় পাওয়া যায় স্থানীয় স্বাদের বৈচিত্র্য। তরকারিতে তারা সাধারণত আলু, বেগুন, ঢেঁড়স সহ নানা ধরনের সবজি ব্যবহার করে। মশলার ব্যবহার এখানে খুবই প্রচলিত, যা খাবারের স্বাদকে করে তোলে আরও তীব্র ও মুখরোচক। পানীয়ের ক্ষেত্রে চা, লস্যি এবং লেবু পানি অত্যন্ত জনপ্রিয়। যদিও ইসলামী সংস্কৃতির কারণে অ্যালকোহল এখানে সমাজে গ্রহণযোগ্য নয়, তারপরেও কিছু সীমিত সংখ্যক দেশীয় মদ এবং ডিস্টিলারির অস্তিত্ব রয়েছে। এত সুন্দর পর্যটন এবং সংস্কৃতির দেশ, তবুও যেন দেশটির শাসন কাঠামো থেকে রাজনৈতিক অস্থিরতাকে বিচ্ছিন্ন করা যায় না। পাকিস্তান বর্তমানে একটি আধা রাষ্ট্রশাসিত ফেডারেল প্রজাতন্ত্র, যেখানে রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান। যদিও প্রধান নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার হাতে, রাষ্ট্রপতিরও কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা রয়েছে। দেশের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের হাতে। জেনে অবাক হবেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস অস্থিরতায় ভরা। জেনে অবাক হবেন, এখনও কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। বারবার সামরিক হস্তক্ষেপ, বিশেষ করে 1958, 1977 ও 1999 সালের সামরিক শাসন দেশটির গণতান্ত্রিক ধারা ব্যাহত করেছে। বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব পাকিস্তানের রাজনীতিতে আজ একটি স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।
এই রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে অর্থনীতিতেও। পাকিস্তান এখন এক ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে, মুদ্রাস্ফীতি রেকর্ড ছাড়িয়েছে, আর সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে $1 বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমে গেছে 287.29, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। এই অর্থনৈতিক ধাক্কা দেশের ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে গভীর শঙ্কা। এই অভ্যন্তরীণ সংকটের সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক উত্তেজনাও। ভারত পাকিস্তান সীমান্তে বারবার গোলাগুলি ও সন্ত্রাসবিরোধী অভিযানের ঘটনা বেড়ে গেছে। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস চালায়। এমনকি ড্রোন ব্যবহার করে দুই দেশ একে অপরের উপরে হামলা চালিয়েছে, যা ইতিহাসে প্রথমবারের মতো ড্রোন যুদ্ধ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সংঘর্ষ শুধু সীমান্তে নয়, বরং দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেও পাকিস্তান একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ। এর হাজার বছরের ইতিহাস, বৈচিত্র্যময় জনগোষ্ঠী এবং স্থাপত্য ও সংস্কৃতির ঐতিহ্য এখন উজ্জ্বল। সব সংকটের মাঝেও আশা রয়ে যায় এই দেশ একদিন ঘুরে দাঁড়াবে এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।